ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে আজকে আমরা যে টেক্সটটা পড়ব সেটা হচ্ছে স্ট্রং রুটস। তো থার্ড সেমিস্টার ইম্পোর্টেন্ট একটা টেক্সট যেটা হচ্ছে স্ট্রং রুটস। তো স্ট্রং রুটস যে টপিকটা আমাদের আছে সিলেবাসে, তো এটা একটা ভেরি ইম্পোর্টেন্ট। তো এই টপিকটা কিভাবে পড়লে আমরা সমস্ত এমসিকিউ গুলো কমন পাবো এবং কিভাবে পড়া দরকার সেটা আমি আজকে পড়ার মাধ্যমে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করি। তো স্ট্রং রুটস যেটা সেটা যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন আমাদের মহান স্যার এপিজে আব্দুল কালাম। তো এপিজে আব্দুল কালাম যে শর্ট ফর্ম এটার ফুল ফর্ম হচ্ছে আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম। তো ১ম এ আমরা জানবো যে এপিজে আব্দুল কালাম স্যারের সম্বন্ধে ২-১ টা কথা জানবো। যে এপিজে আব্দুল কালাম স্যার ছিলেন one of the pioneers of Indian aerospace of engineering. তো স্পেস ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট জন্য যাদের অবদান আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বা ইম্পোর্টেন্ট পারসন হচ্ছে তিনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম। তো হি ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডিয়া। তিনি ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট ফ্রম 2002 টু 2007 ইন আওয়ার কান্ট্রি। শুধু তাই নয়, তিনি অনেক গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট বই লিখেছিলেন। সেগুলোর মধ্যে ইম্পোর্টেন্ট যেগুলা হচ্ছে 'ইন্ডিয়া 2020', 'ইগনাইটেড মাইন্ডস', 'উইংস অফ ফায়ার'। তো তিনি যে বইগুলো লিখেছিলেন তাদের মধ্যে যে বইটা আমাদের আজকের টেক্সটের সঙ্গে জড়িত সেটা হচ্ছে 'উইংস অফ ফায়ার'। 'উইংস অফ ফায়ার' কি? 'উইংস অফ ফায়ার' কি? তো 'উইংস অফ ফায়ার' হচ্ছে একটা অটোবায়োগ্রাফি। তো আমরা জানবো অটোবায়োগ্রাফি কি? তো যখন কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তি নিজের জীবনী নিজেই লেখেন, তখন সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। আর যখন আমরা অন্য কারো জীবনী লিখি তখন সেটা হয় বায়োগ্রাফি। এপিজে আব্দুল কালাম স্যার নিজের জীবনী লিখেছিলেন যে গ্রন্থটিতে সেটার নাম হচ্ছে 'উইংস অফ ফায়ার'। তো 'উইংস অফ ফায়ার' থেকে তিনি কি বর্ণনা করেছিলেন? তিনি তার চাইল্ডহুড, তিনি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এই সমস্ত কিছু বর্ণনা করেছেন। তো আজকে আমরা যেটা পড়বো স্ট্রং রুটস, স্ট্রং রুটস যে টেক্সট আমরা পড়বো সেটা হচ্ছে একটা এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট মানে একটা অংশ কোথাকার? না তো তিনার বিখ্যাত অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং 'উইংস অফ ফায়ার'। তো 'উইংস অফ ফায়ার' থেকে আমাদের স্ট্রং রুটস টা নেওয়া হয়েছে। এটা একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যে স্ট্রং রুটস টা কোথা থেকে নেওয়া হয়েছে? তো স্ট্রং রুটস টা যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 'উইংস অফ ফায়ার' থেকে। 'উইংস অফ ফায়ার' কি? তবে একটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং বাই এপিজে আব্দুল কালাম স্যার। ওকে? তো আজকে আমরা যে স্ট্রং রুটস টা পড়বো এখানে মেইন বিষয় যদি আমরা আলোচনা করি তাহলে কি হতে পারে? তো বিষয় হচ্ছে এখানে তিনি ২ টো বিষয় আলোচনা করেছেন। একটা হচ্ছে তিনার চাইল্ডহুড, তিনার চাইল্ডহুড বর্ণনা করেছেন। ২ নম্বর যেটা আমরা বলি তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট যদি আমরা বলি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আ যে আছে তার যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়েছিল সেটাও তিনি এখানে বর্ণনা করেছেন। তো ২ টো পার্ট আমরা কিন্তু এখানে দেখতে পাবো। তো আ আজকে দেখো আমি কিছুটা অংশ পড়াবো টেক্সটে। তো চলো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো দেখো ১ম এ যে আমাদের শুরু হচ্ছে ক্লাসটা, ১ম এ যে ক্লাসটা শুরু হচ্ছে, তো কিভাবে শুরু হচ্ছে দেখো, তিনি বলছেন, "I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state." তো এই লাইনটা যদি আমরা মানে করি তো কি হবে দেখো, I বলতে এপিজে আব্দুল কালাম স্যার। তো এপিজে আব্দুল কালাম স্যার নিজেই বলছে, "আমি জন্মেছিলাম একটা মিডল ক্লাস মানে একটা মধ্যবিত্ত পরিবারে। মধ্যবিত্ত তামিল ফ্যামিলি।" তো তামিল পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো যে পরিবার তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটা খুব একটা ধনী নয়, একটা মিডল ক্লাস। হ্যাঁ? তো এলিট সোসাইটি নয়। কোথায় সেটা অবস্থিত? না তো ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। তো রামেশ্বরমের যে দ্বীপ শহর আছে, রামেশ্বরমের যে দ্বীপ শহরটি আছে, আইল্যান্ড টাউন আছে, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
ইন দ্য এস্টওয়াইল মাদ্রাজ স্টেট, যেটা পূর্বকালে মাদ্রাজ স্টেট নামে পরিচিত। মানে এখন সেটা মাদ্রাজ স্টেট নামে পরিচিত নয়। সেইজন্য কি বলা হয়েছে? এস্টওয়াইল। তো বলছে আমি জন্মগ্রহণ করেছিলাম একটা মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে, আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের একটা দ্বীপ শহরে, যেটা পূর্বকালীন বা আগের মাদ্রাজ স্টেটে ছিল। ওকে? তারপরে দেখো কি বলছে, মাই ফাদার, মাই ফাদার জয়নাল আবেদীন। তাহলে উনার বাবার নাম কি ছিল? জয়নাল আবেদীন। হ্যাড নেদার মাচ ফরমাল এডুকেশন। তার বাবার প্রচুর পরিমাণে বা খুব বেশি প্রথাগত শিক্ষা ছিল না। প্রথাগত শিক্ষা বলতে কি? প্রথাগত শিক্ষা বলতে আমরা সেটাই বুঝি, একাডেমিক স্কুল এডুকেশন যেটা বলা হয়। খুব বেশি ছিল না। আর কি ছিল না? নর মাচ ওয়েলথ, প্রচুর সম্পত্তিই ছিল না। তুমি তো আমরা দেখছি মিডল ক্লাস। তো তার বাবার নাম কি পেলাম? তার বাবার নাম পেলাম জয়নাল আবেদীন। যার দুটো ডিসঅ্যাডভান্টেজেস ছিল। সেটা কি? একটা হচ্ছে মাচ ফরমাল এডুকেশন ছিল না। আর একটা মাচ ওয়েলথ ও ছিল না। এই দুটো তার ডিসঅ্যাডভান্টেজ ছিল। ওকে? আর বাবার নাম কি হলো? জয়নাল আবেদীন। ইন স্পাইট অফ দিস ডিসঅ্যাডভান্টেজেস, বলছে এই সমস্ত অসুবিধাগুলো, এই সমস্ত বাধাগুলো থাকা সত্ত্বেও, এখানে বাধা বলতে কি? এই যে প্রচুর অর্থ ছিল না, একটা একরকম ডিসঅ্যাডভান্টেজ। আর তার বাবার ফর্মাল এডুকেশন, একাডেমিক এডুকেশন ছিল না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এই যে ডিসঅ্যাডভান্টেজ গুলো না থাকা, থাকা সত্ত্বেও, মানে এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও, হি পজেসড, তিনি অর্জন করেছিলেন কি? দ্য গ্রেট ইননেট উইজডম। তার বাবার কি ছিল? তার বাবার ছিল গ্রেট ইননেট উইজডম। প্রচুর, ইননেট মানে হচ্ছে জন্মগত, মানে যে জন্ম থেকে যার জ্ঞান চলে আসে। ইননেট উইজডম, জন্মগত প্রজ্ঞা বা উইজডম বা জ্ঞান। তার বাবার কি ছিল? জন্মগত জ্ঞান, কোনো বই থেকে নেওয়া জ্ঞান। অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। আর উদারতার যে আসল যে মানে, সত্যিকারের যে উদারতা, সেটা তার বাবার কাছে ছিল। তো দেখো তার বাবার দুটো কোয়ালিটি, দুটো ডিসঅ্যাডভান্টেজ ছিল। তা সত্ত্বেও তার ফেমাস দুটো কোয়ালিটি ছিল। একটা হচ্ছে ইননেট উইজডম, আর একটা হচ্ছে ট্রু জেনারসিটি অফ স্পিরিট, মানে উদারতা যাকে বলা হয়। Okay? এবার দেখো বলছে, তার বাবার সম্বন্ধে আমরা একটু জানলাম। মা কি বলছে দেখো, মাই মাদার, মানে স্যারের মাদার, আসিয়াম্মা, তার মায়ের নাম কি ছিল? আসিয়াম্মা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বানানটা একবার দেখে নেবে। ওয়াজ ইজ আইডিয়াল হেল্পমেট। তো তার মা ছিল তার একটা আদর্শ হেল্পমেট বলা যাবে, মানে মানে কি বলবো, হেল্পমেট, সঙ্গিনী বলা যেতে পারে। ঠিক আছে? তো আদর্শ সঙ্গিনী কে ছিল? তো তার মায়ের নাম কি ছিল? আসিয়াম্মা ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট, সঙ্গিনী ছিল একটা আদর্শ। তো এই জায়গাতে আমরা তার মা এবং বাবার সম্বন্ধে আমি একটু জানলাম। ওকে? তাদের যে কোয়ালিটি সেটা জানলাম। আবার দেখো কি বলছে, আই ডু নট রিকল এক্সাক্ট নাম্বার অফ পিপল মাই মাদার ফেড এভরি ডে। বলছে আমার ঠিক মনে পড়ে না এক্সাক্ট নাম্বার, সঠিক সংখ্যাটা, অফ পিপল, আমার ঠিক মনে পড়ে না সেই সঠিক সংখ্যাটা, অফ পিপল মাই মাদার ফেড এভরিডে। আমার মা যতজনকে খাওয়াতো, আমার মা প্রতিদিন যে সংখ্যক লোককে খাওয়াতো, সেই সংখ্যাটা আমার ঠিক মনে পড়ে না। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি এটা নিশ্চিত, that far more outsiders ate with us than the members of our own family. বলছে আমাদের পরিবারে, মানে আমাদের নিজস্ব পরিবারে যতজন মেম্বার আছে, তাদের থেকে বেশি বাইরের লোককে তিনি খাওয়াতেন, এটা নিশ্চিত। তো তিনি কি বলছেন? তার মায়ের সম্বন্ধে আমরা কি জানলাম? তার মা ছিল কি জেনারাস, তার মা একটা আইডিয়াল হেল্পমেট ছিল বাবার। তিনিও পায়াস লেডি ছিলেন। তার এই কাজ থেকে আমরা বুঝতে পারি যে তিনি তাদের বাড়িতে যতজন আছে, থেকে বেশি লোককে তিনি খাওয়াতেন ডেইলি। My parents were widely regarded as an ideal couple. তো ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট, এটা ভয়েস চেঞ্জও আছে।
দেখো কি বলছে, আমার পিতামাতাকে সম্মান দেওয়া হতো ব্যাপকভাবে, ওয়াইডলি রিগার্ডেড, সম্মান দেওয়া হতো অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আদর্শ দম্পতি হিসাবে। আদর্শ দম্পতি হিসেবে তার সুনাম ছিল আমাদের। মাই মাদার্স লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড। বলছে আমার মায়ের যে বংশধর, বলছে দেখো আমার মায়ের বংশধর লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ। ডিস্টিংগুইশ মানে একটা বিশিষ্ট বা ফেমাস বলা যেতে পারে। ডিস্টিংগুইশ বা ফেমাস বলা যেতে পারে। তো তার মায়ের বংশধররা বাবার থেকে বেশি বড় ফেমাস ছিল। একটা কারণ তিনি দিয়েছেন কি, তো অ্যাজ অন অফ আর ফোরিভ ইয়ার্স, তাদের তার পূর্বপুরুষদের মধ্যে একজন হ্যাড বিন বেস্টো উইথ দ্য টাইটেল বাহাদুর বাই ব্রিটিশ। তাদের পূর্বপুরুষদের একজন, মানে তার মায়ের যে পরিবেশ, পূর্বপুরুষদের একজনকে ইংরেজরা বাহাদুর টাইটেল উপাধি দিয়েছিল। এই জন্য ডিস্টিংগুইশড। তো এই জায়গাটা আমরা কি দেখলাম? এই জায়গাটা আমরা দেখলাম। এবার দেখো এই জায়গাটার মধ্যে কিছু ওয়ার্ড আছে, মিনিং তোমরা দেখে নেবে। আইল্যান্ড মানে হচ্ছে পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার অন অল সাইড। এস্টওয়াইল মানে হচ্ছে তৎকালীন বা পূর্বের, বিলঙ্গিং টু আর্লিয়ার টাইম। ফর্মাল এডুকেশন মানে কি? এডুকেশন রিসিভড ইন স্কুল অ্যান্ড কলেজেস। পজেস্ট, তো এই ওয়ার্ডগুলো তোমরা দেখে নেবে। জেনারসিটি মানে হচ্ছে উইলিংনেস টু গিভ হেল্প। তো এগুলো কিছু আছে। ডিস্টিংগুইশড মানে কি? ফেমাস অর রেসপেক্টেড ফর এক্সেলেন্স। বেস্টড মানে গিভেন দেওয়া। তারপর দেখো তারপরে কি আসছে? আবার দেখো বলছে, ৩য় যে ছেদটা বলছে, I was one of many children. বলছে আমি অনেক শিশুদের মধ্যে একজন। তার মানে তিনি একজন ছিলেন না। তিনি একটা ছেলে ছিলেন না। তিনি অনেক শিশুদের মধ্যে একজন ছিলেন। A short boy, ছোটখাটো মানে আকারের ছেলে, with rather undistinguished looks. Undistinguished মানে distinguished মানে এখানে ফেমাস যদি হয়, তো undistinguished মানে হচ্ছে মানে বিশেষ যদি হয়, তো আনডিস্টিংগুইশ মানে কমন, মানে সাধারণ যেমন চেহারা হয় ছেলেপেলেদের, সেরকম একটা চেহারা। আনডিস্টিংগুইশ মানে হচ্ছে নট ডিস্টিংগুইশ বলা যাবে না, মানে একটা বিশেষ চেহারা, মানে বিশেষ চেহারা নয়, জেনারেল একটা চেহারা, মানে কমন লুকস। আমরা কি বলতে পারি? কমন লুকস। ওকে। তো আমি ছিলাম একটা শর্ট সাইজের ছেলে এবং একটা কমন লুকস চেহারা আমার ছিল। বাট কিন্তু born to tall and handsome parents. আমার পিতামাতারা ছিল লম্বা এবং সুদর্শন। আমার পিতামাতারা কেমন ছিল? লম্বা এবং সুদর্শন। We lived in our ancestral house. তা বলছে আমরা কোথায় বাস করতাম? তো আমাদের যে বাড়ি আছে পূর্বকালীন, হ্যাঁ? সেই বাড়িতে পুরনো, সেই বাড়িতে বাস করতাম পূর্বপুরুষদের। Which was built in the middle of 19th century. আর যে বাড়িটা নির্মিত হয়েছিল ১৯ শতকের ঠিক মাঝামাঝিতে। তো দেখো এটা একটা ইম্পোর্টেন্ট যে বাড়িটা কখন তৈরি হয়েছিল? তো ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি। এখান থেকে কোয়েশ্চেন আছে, এমসিকিউ। এটা একটা অ্যানসেস্ট্রাল হাউস। অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে কি? অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে যেটা পূর্বপুরুষের থেকে পাওয়া। অ্যানসেস্ট্রাল মানে কি? পূর্বপুরুষের থেকে পাওয়া, পাস ডাউন ফ্রম প্রিভিয়াস জেনারেশন। তো এটা একটা পূর্বপুরুষের দেওয়া বাড়ি, যেটা নির্মিত হয়েছিল ১৯ শতকের মাঝামাঝি সময়ে। ওকে। তো দেখো কি বলছে, ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। তো এটা একটা বড় সুন্দর পাকা বাড়ি। পাক্কা মানে কি? পাক্কা মানে হচ্ছে পাকা বাড়ি যেটা বলা হচ্ছে। তো মেড অফ লাইমস্টোন, যেটা তৈরি হয়েছিল চুনাপাথর অ্যান্ড ব্রিক ইট দিয়ে। তাহলে বাড়িটা যদি আমার কেমন বলা হয়, তো কি ছিল? ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি। সেটা অবস্থিত কোথায়? সিচুয়েটেড অন দ্য মস্ক স্ট্রিট ইন দ্য রামেশ্বরম। রামেশ্বরমের যেখানে যে রাস্তা দিয়ে মসজিদ আছে, সেই রাস্তায় কিন্তু এটা অবস্থিত। তো ওনাদের বাড়ি সম্বন্ধে যেটা আমরা জানলাম, বাড়িটা হচ্ছে একটা পাক্কা হাউস, এটা একটা অ্যানসেস্ট্রাল হাউস, এটা লাইমস্টোন এন্ড ব্রিক দিয়ে তৈরি, এটা মসজিদের রাস্তার পাশে অবস্থিত। ওকে? তারপর দেখো কি বলছে, মাই austere father avoided all inessential comforts and luxuries. বলছে আমার বাবা একটু কঠোর ছিল। কঠোর বলতে কেমন?
তিনি অ্যাভয়েডেড এড়িয়ে চলতেন ইনএসেনশিয়াল কমফোর্টস, যেগুলো প্রয়োজন নাই, যে সমস্ত আরামগুলো প্রয়োজন নাই সেগুলো তিনি এড়িয়ে চলতেন। অ্যান্ড লাক্সারিস বিলাসিতা তিনি এড়িয়ে চলতেন। মানে তিনি অতিরিক্ত ব্যয়বহুল করতেন না, এটাই তিনি বলতে বলতে চাওয়া হয়েছে। তার বাবা কেমন ছিল? একটু কঠোর, হ্যাঁ? নিষ্ঠাবান যাকে বলা হয়, হ্যাঁ? অতিরিক্ত খরচা তিনি করতেন না। এভয়েডেড অল ইনএসেনশিয়াল মানে যেগুলো অপ্রয়োজনীয় খরচা, অপ্রয়োজনীয় কমফোর্ট সেগুলো তিনি করতেন না। অ্যান্ড লাক্সারিস বিলাসবহুলতা তিনি করতেন না। হাউএভার কিন্তু তাই বলে অল নেসেসিটিস ওয়্যার প্রোভাইডেড ফর, কিন্তু যেগুলো প্রয়োজন, অল নেসেসিটিস মানে যেগুলো প্রয়োজন, আমাদের যেগুলো প্রয়োজন হয়, সেটা কাপড়, মেডিসিন, ফুড, সেগুলো ইনক্লুডিং ফুড, মেডিসিন অ্যান্ড ক্লথস, যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু তিনি দিতেন। সেগুলো কি ফুড হতে পারে, মেডিসিন, ক্লথিং সেগুলো দিতেন। ওকে? ইনফ্যাক্ট আই উড সে আমি হয়তো বলতে পারি দ্যাট মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ড। আমার যে শৈশবটা ছিল সেটা ছিল খুব নিরাপদ। মানে একবারে সিকিউর। ২ রকম ভাবে। কেমন ভাবে? হয়তো ম্যাটেরিয়ালি, পার্থিবভাবে অ্যান্ড ইমোশনালি। আবেগ, অনুভূতি, ভালোবাসা থাকবে। মানে ২ রকম ভাবেই কিন্তু আমাকে মানুষ করা হয়েছিল সেটাই বলছি তার শৈশবে। I normally ate with my mother. আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতাম সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। রান্নাঘরের মেঝেতে বসে আমি কি খেতাম? মায়ের সঙ্গে খেতাম। She would place a banana leaf, সে একটা কলা পাতা দিত before me আমার সামনে, and then ladle rice, তারপরে সে তারপরে ভাত দিত and aromatic সাম্বার, তারপরে সুগন্ধ সাম্বার। সাম্বার কি? তো সাম্বার হচ্ছে এক ধরনের ডাল। তো সাউথ ইন্ডিয়ান যেটা পাওয়া যায় এক ধরনের ডাল, সেটা দেয়া হতো। On to it সেটাতে। Along with তার সঙ্গে থাকতো a variety of sour, বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন ভ্যারাইটির শাক, ঝাঁঝালো, হোমমেড বাড়ির তৈরি পিকলস, আচার অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং এক দলা, ডলপ মানে হচ্ছে এক দলা, হ্যাঁ, ফ্রেশ নারকেলের চাটনি। তো এগুলো তিনি খেতেন। তো এখানে দেখুন মিনিং গুলো আছে। অ্যানসেস্ট্রাল মানে কি? পূর্বপুরুষ থেকে পাওয়া। পাকা মানে কি? পাকা মানে হচ্ছে পার্মানেন্ট, ওয়েল বিল্ট। পাকা মানে কি? পার্মানেন্ট, ওয়েল বিল্ট। হ্যাঁ? এবার লাইমস্টোনটা আমরা জানি। অস্টিয়ার, অস্টিয়ার মানে সংযমী। হ্যাঁ? সিম্পল, স্ট্রিক্ট, সরল এবং স্ট্রিক্ট। অ্যাভয়েডিং কমফোর্ট, যে মানে অতিরিক্ত কমফোর্ট বিলাসিতা করেন। ওকে? ইনএসেনশিয়ালস মানে হচ্ছে নট নেসেসারি, নট ইম্পোর্টেন্ট। নট নেসেসারি, নট ইম্পোর্টেন্ট মানে যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলো তিনি ব্যবহার করতেন, ইনএসেনশিয়াল কিছু করতেন না। লাক্সারিজ মানে কি? কস্টলি অ্যান্ড কমফোর্টেবল থিংস নট নিডেড ফর লাইফ, যেটা বিলাসবহুল জিনিস। নেসেসিটিস মানে প্রয়োজনীয়, সিকিউর মানে হচ্ছে নিরাপদ, মেটেরিয়ালি মানে কি? ইন দ্য টার্মস অফ মানি অ্যান্ড ফিজিক্যাল নিডস, টাকা পয়সার দিক থেকে এটাকে বলা হয়েছে মেটেরিয়াল। অ্যান্ড ইমোশনালি মানে কি? ফিলিং, অ্যাফেকশন, মানসিক দিক থেকে। ল্যাডেল মানে কি? খুন্তি দিয়ে দেওয়া। ওকে? তো এগুলো ছিল। এবার দেখো তারপরের ছেদ কি আছে। The Shiv temple, Shiva temple, which made Rameshwaran so famous among pilgrims. এই শিবা টেম্পল যেটা রামেশ্বরমকে তীর্থযাত্রীদের মধ্যে বিখ্যাত করেছিল। তো রামেশ্বরম বিখ্যাত ছিল কিসের জন্য? শিব টেম্পলের জন্য। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সেই শিব টেম্পল ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। সেই শিব টেম্পলটা আমাদের বাড়ি থেকে ১০ মিনিটের হাঁটা রাস্তার ডিস্টেন্সে ছিল। তো শিব টেম্পল যেটা রামেশ্বরমকে ফেমাস করেছিল পিলগ্রিমসদের মধ্যে, সেটা এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ি থেকে ১০ মিনিটের হাঁটা রাস্তার পথের মতো ডিস্টেন্স ছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, বলছে আমার যে এলাকাটা ছিল, আমি যে এলাকায় থাকতাম সেখানে বেশিরভাগই মুসলিম লোক ছিল। মানে মুসলিম অধ্যুষিত বলা যেত। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ ফিউ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু কিছু হিন্দু পরিবারও ছিল। কিন্তু কিছু হিন্দু পরিবারে ছিল। কিন্তু কিছু হিন্দু পরিবার থাকলে কি হবে? লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নাইবার্স, তারা খুব সৌহার্দ্যপূর্ণভাবে সম্প্রীতির সঙ্গে মুসলিম প্রতিবেশীর সঙ্গে বাস করত। দেখেন এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট তিনি এনেছেন, বর্ণনা করেছেন যে তার সময়ে যে সাম্প্রতিক সম্প্রীতি বজায় ছিল, হ্যাঁ, বিভিন্ন জাতির মধ্যে, হিন্দু মুসলিমের মধ্যে, সেটা তিনি বর্ণনা করেছেন। ওকে? তো এবার দেখো তিনি কি বর্ণনা করেছেন।
তিনি বলেছেন, "There was a very old mosque in our locality." আমাদের এলাকায় একটা পুরনো মসজিদ ছিল। Father used to take me there for evening prayers. বাবা আমাকে সন্ধ্যায় সেখানে ইভনিং প্রেয়ার এর জন্য বা নামাজের জন্য নিয়ে যেত। I had not the faintest idea of the meaning of the Arabic prayers that were chanted. বলছে আরবিতে যে প্রেয়ার গুলা বলা হতো, আর আরবিতে যে প্রেয়ার গুলা করা হতো, সেগুলো সম্বন্ধে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। But I was totally convinced that they reached God. কিন্তু আমি এটা নিশ্চিত ছিলাম যে এগুলো কিন্তু আল্লাহর কাছে অবশ্যই পৌঁছায়। When my father came out of the mosque after prayers, যখন আমার বাবা যখন আমার বাবা নামাজের পরে মসজিদের বাইরে আসতো, people of different religions, বিভিন্ন ধর্মের মানুষ, শুধু মুসলিম নয়, বিভিন্ন ধর্মের মানুষ would be sitting outside. তারা মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকতো, waiting for him, আমার বাবার জন্য অপেক্ষা করত। ওকে? Many of them, তাদের মধ্যে অনেকেই offered bowls of water to my father. তাদের মধ্যে অনেকেই আমার বাবাকে পাত্রে জল দিত। He would dip his fingertips in them. তারপরে আমার বাবা কি করত? সেই পাত্রে আঙুল ডুবাতো, আঙুলে পানতো and say a prayer এবং প্রার্থনা বলত। This water was then carried home for invalids. আর সেই জলটা কিন্তু বাড়ি আনা হতো অসুস্থ লোকের জন্য, বিকলাঙ্গদের জন্য, যারা অসুস্থ। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার আরো মনে আছে যে লোকেরা আমাদের বাড়িতে আসতো, হ্যাঁ? ধন্যবাদ জানাতে তারা সুস্থ হওয়ার পর। Father always smiled. বাবা সবসময় হাসতো and asked them, এবং বলতো to thank Allah the merciful, এবং বলতো তোমরা দয়াময় আল্লাহকে ধন্যবাদ জানাও। তো এই পর্যন্ত আমাদের অর্ধেকটা আমরা পড়লাম। তো বাকি পার্টটা পরের পার্টে শেষ করব। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। আর তোমার এই ওয়ার্ড মিনিং গুলো যদি তোমার দরকার হয়, এখানে ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দিয়েছি। এগুলো তোমরা ওয়ার্ড মিনিং গুলো তোমরা নিয়ে নেবে। হুম?